তো হ্যালো ওয়েলকাম গাইজ, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর আবু। আর যদি আপনারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো গাইজ সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু। তো আজকে আমি ইউটিউবের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেহেতু প্রথমে সেই আপডেটগুলি ছিল আর এখনো ইউটিউবে আছে সেই আপডেটগুলো। তো আপডেটটি হচ্ছে প্রথম নম্বর, সার্কুমভেনশন পলিসি। তো সার্কুমভেনশন পলিসি ইউটিউবে প্রথমেই ছিল, তো এখন পর্যন্ত আছে। সে পলিসি আপনার হচ্ছে অনেক ক্ষতিকারক, যেহেতু এই পলিসিটা সার্কামভেনশন পলিসি যেটি রুল আছে, সেক্ষেত্রে আপনি যদি একটি চ্যানেল ক্রিয়েট করেছেন, ওই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেছেন, এখন যে কোনো ধরনের আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে ধরে নিয়েছে, তো সেক্ষেত্রে সার্কামভেনশন পলিসিতে যদি চলে আসে, সেক্ষেত্রে আপনার মনিটাইজ চ্যানেল ওটা তো প্রথমে একটা স্ট্রাইক দিবে, তারপরে আরেকটি স্ট্রাইক দিবে। তো 3 নম্বর স্ট্রাইকে তো আপনার চ্যানেলটা রিমুভ হওয়ার দরকার। তো একজন ভাইয়ের চ্যানেলটা রিমুভ হয়ে গেছে, যেহেতু ভাইয়ের ভিডিওতে এসে হাত জোর করে বলছে আমার জন্য ভাই একটা ভিডিও বানাও, যেহেতু আমার চ্যানেলটা ইউটিউবে পারমানেন্টলি ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। ক্যারি টেক মাই চ্যানেল, এটা এখানে আমি লিঙ্কটা লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় ওর ভাই 1.5 লাখের মতো সাবস্ক্রাইবার আছে। ও ভাই ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করেছে এবং এখনো করছে, তাও সেই চ্যানেল থেকে। তো সেই চ্যানেলটা অলরেডি ইউটিউবে ডিলিট করে নিয়েছে। ও ফেসবুকের ব্যাপারে একটি ভিডিও বানাচ্ছে, ফেসবুক থেকে আপনি টাকাটা কিভাবে ইনকাম করবেন ওই ব্যাপারে, হাউ টু ফেসবুক মানি আর্ন, ওই ব্যাপারে ও ভিডিওটা বানাচ্ছে। সেক্ষেত্রেই ওকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে একটা প্রথমে স্ট্রাইক দিল, তারপরে 1 মাস পরে আরেকটি দিল, তারপর ওকে একটা আপিল করার একটা অপশন দিয়েছিল। সেক্ষেত্রে এই আপিল করার অপশনটা দেয় না, রাত্রে ঠিক 11টা 50-এই আরেকটা স্ট্রাইক দিয়ে ওর চ্যানেলটা অলরেডি ডিলিট করে দিল, ক্যারি টেক মাইন্ড যেটি। তো ভাই ইউটিউবে আপনি কি ভরসা নিয়ে কাজ করবেন বলো? যেহেতু ইউটিউব এত স্ট্রিক হয়েছে, প্রথমে এরকম ছিল না, মানুষ মাত্রই তো ভাই ভুল হবে। এক ইউটিউবের এত রুলস, 100-200 রুলস কে মেনে কাজ করবে ভাই? প্রথমে তো লোকে অনেক কাজ করতো, তাও কপিরাইট ভিডিও দিয়ে ইউটিউবকে টাকাটা ইনকাম করতো, এবং ইউটিউবে যে কোনো কারোর ভিডিও আপলোড করে নিল, ওর বয়সটা এড করে নিল, এড করেই তো ইউটিউব থেকে প্রথমে লোকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতো। সেক্ষেত্রে এখন সেইভাবে আপনি ইউটিউব থেকে টাকাটা ইনকাম করতে পারবেন না। ইউটিউব এখন অনেক স্ট্রিক হয়েছে, যেক্ষেত্রে আপনার নিজের কন্টেন্ট হবে। ভাই আপনার নিজের কন্টেন্ট ঠিকই আছে, সব কিছুই আপনার নিজের। যেমন ধরো ক্যারি টেকমাইন্ড বাই চ্যানেলটা অলরেডি ডিলিট করে নিল সার্কুমভেনশন পলিসি। তো আপনার ওর ভাই যেহেতু ওই চ্যানেলটা, ওর মনিটাইজ চ্যানেলটা ডিলিট করে নিয়েছে, তো তুমি আর আমি ছোটো ইউজার, আমরা চ্যানেলটা ডিলিট করবে কিনা কি ভরসা আছে? কারণ ও ভাইয়ে যদি চায় আরে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবো, বাট ও তো ফেস ভ্যালু সহকারে ভিডিও বানাচ্ছে, সবাই চিনে ওকে, সবাই জানে। তো সেক্ষেত্রে ওর আরেকটি চ্যানেল নতুন ক্রিয়েট করতে পারবে, চ্যানেলটা অতি সহজেই গ্রো হবে। তো সেক্ষেত্রে ওর চ্যানেলটা আবার ডিলিট করে নিবে, কিন্তু সার্কুমভেনশন পলিসি যেটা হচ্ছে, আপনি ইউটিউবে শুধু একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবে আপনার ফেস ভ্যালু দিয়ে এবং আপনার ভয়েস দিয়ে। আর দ্বিতীয়, আপনার চ্যানেল কখনো ক্রিয়েট করতে পারবে না, যতটুকু চ্যানেল ক্রিয়েট করবে সব চ্যানেল আপনার পার্মানেন্টলি ইউটিউবে ডিলিট করে নিবে। তো এই পলিসিটা অনেক ভাই ক্ষতিকারক, যে ক্ষেত্রে ইউটিউবে করছে ওর সঙ্গে এইরকম। ওর প্রথমে 1.5 লাখ চ্যানেলটা ডিলিট করে দিল, এখন বাইরে আরেকটি চ্যানেল আছে ক্যারি টেক মাই সাপোর্ট। তো ওই চ্যানেলটা অলরেডি ডিলিট হয়ে গেছে, সেই ওই চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে, বেশি দিন লাগবে না, যেহেতু ওই চ্যানেলটা করে নিয়েছে একটু ভুলের কারণে। ওকে আপিল করার অপশনটা দেয় না, সেক্ষেত্রে চ্যানেলটা অলরেডি ডিলিট করে নিয়েছে ইউটিউবে। তো সেক্ষেত্রে ভাই আপনি ইউটিউবে কি ভিডিও বানাবেন, কি ভরসা নিয়ে আপনি ভিডিও বানাবেন? এত বছর মেহনত করবে, 5-6 বছর, তারপরে ইউটিউবে একটা আপনাকে 2টা স্ট্রাইক দিবে, তারপরে আরেকটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটা আপনার উড়িয়ে ডিলিট করে দিবে। সেক্ষেত্রে ভাই আপনি কি করবেন? ইউটিউবে আপনি লাইফ টাইমের জন্য এখন কখনো কাজ করবেন না। ইউটিউবে যদি আপনি কাজ করার ইচ্ছা হয়, তাহলে আপনি ইউটিউবে মনে রাখবেন ওটা পার্ট টাইমের জন্য আপনি কাজ করেন ইউটিউবে। বাট প্রথমে যেরকম লোকে লাইফ টাইমের জন্য ইউটিউবে কাজ করছে, সেক্ষেত্রে এখন আপনি ইউটিউবে লাইফ টাইমের জন্য কখনো কাজ করবেন না। ইউটিউবে কাজ করার সঙ্গে সঙ্গে আপনি আদার্স প্ল্যাটফর্ম যেহেতু আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, সেসবে আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করেন, সেসবে আপনার এই নামটা গ্রো করেন এবং আপনার ফেস ভ্যালুটা শো করেন। যেহেতু দেখবেন একদিন ইউটিউব আপনাকে ছেড়ে চলে যাবে, চ্যানেলটা ডিলিট করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো অন্য কোনো লোকের কাজ করতে পারবেন না, তো আপনি সোশ্যাল মিডিয়াতে তো টাকাটা ইনকাম করা হবে। তো সেক্ষেত্রে আপনি আদার সোশ্যাল মিডিয়াতে চ্যানেল বানান, নতুন নতুন আইডি, ফেসবুকে পেজ বানান, ইনস্টাগ্রামে আইডি খুলেন। সেটাই থেকে যে যে টাকাটা আপনি আর্ন করতে পারেন, সেটা থেকে আপনি দেখবেন খাওয়া দাওয়া সব কিছু, চলাফেরা, আপনার ফ্যামিলি খরচ সব কিছু হয়ে যাবে। তার জন্য ইউটিউবটা আপনি পার্ট টাইম রেখে দেন এবং আদার সোশ্যাল মিডিয়াতে আপনি মনোযোগ সহকারে কাজ করেন এবং ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন। কারণ ইউটিউবে প্রথমে ছিল ভিউয়ার্স আমার প্ল্যাটফর্মে আসো, যেহেতু অনেক ভিউয়ার ছিল ইউটিউবে। আর এখন ইউটিউবে কি বলছে, উনি নিজেই বলে দিচ্ছে আমার প্ল্যাটফর্ম থেকে আপনারা ছেড়ে যান, আমার লাগবে না, আমার হয়ে গেছে যা হওয়ার। সেক্ষেত্রে ইউটিউবে এখন ওই রকম বলছে আমার প্ল্যাটফর্ম থেকে আপনারা ছেড়ে যান, প্রথমে ছিল আসো। তো এখন ইউটিউবে যেতটুকু রুলস করেছে,
মিনিমাম 50 থেকে 60,000 চ্যানেল এইরকম ডিলিট করে নিচ্ছে এই সার্কুমভেনশন পলিসি। আরও যে কত চ্যানেল ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ডিলিট করে নেবে সেটা ইউটিউবে জানে কখন কি আপডেট দিবে, আর আপনার চ্যানেল সাথে সাথেই পুরা ইউটিউব থেকেই রিমুভ করে দিয়ে দিবে। তো অনেক চ্যানেল হচ্ছে ডিলিট ভাই। আজকে ওর সঙ্গে হয়েছে ক্রেডিটেক মাইন্ড, তো কালকে তোমার সঙ্গে হবে, পরশু আরেক বন্ধুর সঙ্গে হবে, কার সঙ্গে হবে না ভাই ওটা নিয়ে কোনো বিশ্বাস আছে কি? কোন দিন কার সঙ্গে হবে এই জিনিসটা? তো ইউটিউবে কখন করবে কার সঙ্গে সেটাই আপনি নিজেই বুঝতে পারেন না। যেহেতু আমরা ছোট ইউজার, তো আমরা সঙ্গে কখনো করবে যে সময় আমরা চ্যানেলটা গ্রো হবে, লোকে চিনবে জানবে, সেই সময় যদি আমরা সঙ্গে এইরকম করে একটা, তো আমরা কি করব? তার জন্য ভাই আপনারা সবাই ইউটিউব চ্যানেল চালান, ইউটিউবটা পার্ট টাইমের জন্য রাখেন, ফেসবুকে একটা চ্যানেল ক্রিয়েট, ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করেন, আইডি ক্রিয়েট করেন, এবং হোয়াটসঅ্যাপে একটা আপনি চ্যানেল, হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল বানান, সব কিছু বানিয়ে আপনি আদার সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এবং টুইটারই করেন, ইনস্টাগ্রামে করেন। এইভাবে সব দিক থেকেই আপনি যেহেতু টাকাটা আর্নিং করতে পারবেন। আর ইউটিউবটা রাখেন, ইউটিউব পার্ট টাইমের জন্য রাখেন, আর ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দেন, যেহেতু আপনাকে সার্কুমভেনশন পলিসি না ধরে আপনি আপনার নিজের ফেস ভ্যালুটা শো করবেন এবং আপনার নিজের কন্টেন্টটা আপলোড করবেন। এবং ফেসবুকের ও বাইয়ে ক্যারিটেক মান যে বাইটি ও শুধু ফেসবুকের ব্যাপারে কথাবার্তা বলতো, আর আর্নিং এর ব্যাপারে আপনি ইউটিউবে বেশি ধরনের ভিডিও বানাবেন না, কারণ আর্নিং এর ভিডিওতে অনেক রিস্ক হয়ে গেছে এবং আর্নিং এর জন্য ইউটিউবটা অনেক স্ট্রিক হয়ে গেছে। যে কোনো ক্ষেত্রেই আপনার চ্যানেলে ধরে নিতে পারে আপনি কি ব্যাপারে ভিডিও বানাচ্ছেন এবং লোককে কি দেখাচ্ছেন, এখান থেকে ফিডব্যাক কেমন ভালো আসছে এবং ভালো আসছে না। সেক্ষেত্রেই অনেক বি কেয়ারফুল। আপনারা ইউটিউবে যদি কাজ করেন কমিউনিটি গাইডলাইন সবকিছু মেনে কাজ করবেন এবং আপনি আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন, নিজের ফেস ভ্যালু দিয়ে সহকারে ভিডিও আপলোড করবেন। বি কেয়ারফুল, পুরো সেফলি ভাবে আপনি ইউটিউবে কাজ করবেন। আর ইউটিউবটা আপনি কখনো পার্ট টাইম ধরে রাখবেন না ভাই, ইউটিউবটা লাইফ টাইম ধরে লাগবে না, ইউটিউবটা আপনি পার্ট টাইম ধরে কাজ করবেন ইউটিউবে। যেহেতু আপনারা আজকে আমার এই ভিডিওটা বুঝতে পারছেন, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আসবো।